প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিউ ইয়র্কের বাফেলো শহরের ম্যান্ডেলা মার্কেটে এক বাংলাদেশী মালিকের গ্যাস স্টেশন সংলগ্ন কনভেনিয়েন্ট স্টোরের গল্প বলবো। সেখানে খাবারের দোকানে কাস্টমারকে লাঠি দিয়ে ধাওয়া করায় বাফেলো সরকার সে বিজনেস বন্ধ করে দিয়েছে। সরকারি কর্তৃপক্ষ বলেছে দোকানের লাইসেন্স না থাকায় সেটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। দোকানের বাইরে সিজ অল অপারেশন নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। দোকানের কর্মচারী এক কালো মেয়েকে টাকা চুরি করার অপরাধে লাঠি দিয়ে তাড়া করে। পুরো ঘটনা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় অধিবাসীরা সব প্রতিবাদ করতে চলে আসেন। He was at the store. He says he missed what started it, but quickly got involved to help the woman. You can hear him saying, "Stop, hold on." You see him grabbing something here and then having a back and forth with the men in the store. He says he comes to the Mandela Market all the time. He says it's a resource for him and he doesn't expect anything bad to happen here. But when he saw something happening, he jumped into action. And because of this, a lot of people are calling him. সারাদিন ধরে পুলিশের উপস্থিতিতে প্রতিবাদ চলে। দিন শেষে সরকার বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দেয়। ভিডিও দেখলে মনে হয় ওই দোকানের কাস্টমার সব আফ্রিকান আমেরিকান। দোকানের অবস্থানও আফ্রিকান কমিউনিটির অধ্যুষিত এলাকায়। দোকানে মাঝে মধ্যে হয়তো ছোটখাটো চুরিচামারি হয়। সেজন্য দোকানের বাঙালি কর্মচারী লাঠি উঁচিয়ে ধাওয়া করেছিলেন। খবরে বলা হয়েছে দোকানের লোকেশন একটা ফুড ডেজার্ট বা একটা খাদ্যের মরুভূমির মাঝখানে, মানে আশেপাশে কোনো খাবারের দোকান নেই। সেজন্য লোকাল কাস্টমারদের সেখানে সুবিধা হতো, কিন্তু সব কাস্টমার তো আর একরকম নয়। তো লাঠি দিয়ে কাস্টমারকে তাড়া করাটা একটা ব্যবসার জন্য বিগ নো, মানে একেবারে নিষিদ্ধ কাজ। বিজনেসের ক্ষেত্রে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এমনকি কাস্টমার খারাপ হলেও সেটা বলা যাবে না। ব্যবসার মালিকদের মধ্যে একজন মিডিয়াতে উপস্থিত হয়ে মাপ চেয়েছেন, কিন্তু আপসেট কাস্টমার পক্ষ মাপ করেনি। During the protest, I got the other side. Definitely, I want to solve the situation. I talked to Latifa Ahmed, one of the owners here. She tells me she wasn't here when all of this happened, but her employees called her, saying not to open the store Wednesday morning, and told her what happened. Some lady that came and she's stealing something or something happened in the store. I saw in my employee hand as like a one stick. You think they should have handled it differently last night? Of course, they can handle it differently. Like, I can do only apologize. Apology is not accepted. You gotta do more than apologize. Ain't no telling what you did to my sister. আমেরিকাতে কালো আর বাদামি মানুষদের মিলেমিশে থাকতে হবে। ব্রাউন ইজ দ্য নিউ ব্ল্যাক। বাঙালিদের মধ্যে অনেক বর্ণবিদ্বেষ আছে। আজকে ওই কাস্টমার যদি কালো না হয়ে অন্য কোনো রঙের হতো, তাহলে টাকা চুরি করলেও হয়তো বাঙালি কর্মচারী বা মালিক তার দিকে লাঠি উঁচিয়ে যেত না। কালোদের ঘৃণা করে কালোদের মাঝখানে ব্যবসা করা যাবে না। বাঙালি যেদিন লাঠি ছেড়েছে সেদিন থেকে বাঙালির অধঃপতন শুরু হয়েছে, এমন একটা কথা প্রচলিত আছে। কথাটা সত্য হলেও আমেরিকার জন্য প্রযোজ্য নয়। আমেরিকাতে একটা জিনিস খুব কঠোরভাবে মানা হয়, কারো সাথে যতই বাকবিতণ্ডা হোক সব মুখে করতে হবে। কোনোভাবেই ফিজিক্যাল কন্ট্যাক্ট করা যাবে না। পাবলিক স্পেসে তো অবশ্যই নয়। দৈহিক আঘাত করা, স্পর্শ করা বা এই ক্ষেত্রে যা করা হয়েছে সেরকম কোনো লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করা যাবে না। এমনকি এসব অস্ত্র বা লাঠি শো করা বা দেখানো যাবে না। বাচ্চাদের স্কুলে সেজন্য খুব ভালোভাবে শেখানো হয় হ্যান্ডস টু ইয়োরসেলফ, মানে হাত নিজের কাছে রাখো। আর বাংলাদেশের নীতি হলো হাত থাকতে মুখে কি, কিন্তু সেই নীতি আমেরিকাতে অচল। যারা আমেরিকাতে ব্যবসা করবেন তাদের এই বিষয়টা খুব ভালোভাবে বিবেচনায় রাখতে হবে। থ্যাংক ইউ।